আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আপলোড করলাম। তো এদিকে দেখুন, আজকে আমি আমাদের গাছে ধুন্দুল দিয়ে এবং বাড়ির দেশি মুরগির ডিম দিয়ে রান্না করব। আজকে কোনো মাছ মাংস রান্না করব না। এই জন্য আমি এখানে ডিম এবং ধুন্দুলটা নিয়ে নিয়েছি। এদিকে কাঁকরোল ভাজি করব, কারণ এক আইটেম দিয়ে তো ভাত খাওয়া হবে না। এই জন্য সাথে আরও 2-3 পদের আইটেম তরকারি রান্না করতে হবে। এদিকে কাঁকরোল ভাজি কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এবং সাথে আজকে মিষ্টি কুমড়া ফুল দিয়ে বড়া বানাবো। প্রতিদিনই 2 থেকে 3 আইটেমের তরকারি রান্না করতে হয়। তরকারির পাশাপাশি ভাজি বা ভর্তা বা যে কোনো আর কি তৈরি করতে হয়। এক পদ দিয়ে ভাত খাওয়া হয় না, যেহেতু আমাদের ফ্যামিলিতে একটু লোক বেশি। বাচ্চা 3 বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় 5-6 জন মানুষ আমরা, তো এই জন্য। আর আমি দুপুরে এক বেলায় রান্না করি, 2 বেলা রান্না করতে আমার ঝামেলা মনে হয়। সকালে আলাদা চা নাস্তা করি, দুপুরে একবারে রাতের খাবার একসাথে রান্না করে ফেলি। রাত্রে আর ভাত তরকারি রান্না করি না, যদি কখনো শর্ট পড়ে তাহলে ডিম টিম ভাজি করে খাই ঘরে। তো আজকে রান্নাটা আমি মাটির চুলায় করতেছি, সম্পূর্ণ রান্নাটা আমি মাটির চুলায় করব এবং বড়াটাও মাটির চুলায় বানিয়ে নিয়ে যাব একবারে ঘরে। কারণ এখানে মাটির চুলা একবার জাল ধরালে সব কিছু রান্না করে নিয়ে গেলে ভালো হয়। আবার ঘরে টানাটানি করো ঝামেলা। যেদিন ঘরে রান্না করি সেদিন সব কিছু ঘরেই কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরেই রান্নাটা করি। আর যেদিন বাইরে করি মাটির চুলা জাল ধরায়, সেদিন আর ঘরে কিছু করি না, সেদিন শুধু মাটির চুলায় রান্নাবান্না করি। এদিকে আমি ভাজিতে লবণ দিয়ে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে ভাজিটা করে নিচ্ছি। তো আমার কাছে কাঁকরোল ভাজিটা খুবই ভালো লাগে খেতে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই ধরনের ভাজি অনেক পছন্দ আমার, তরকারির চাইতেও বেশি ভালো লাগে ভাজি এবং ভর্তা দিয়ে ভাত খেতে। করলা ভাজি বা ছোটো উস্তা ভাজি আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে মনে করে উস্তা করলা তিতো লাগে, কিন্তু আমার কাছে কোনো তিতোই লাগে না, আমার কাছে আরও খুবই টেস্ট লাগে। তো এদিকে দেখুন ভাজিটা নামিয়ে নিয়েছি, ভাজিটা হয়ে গেছে। তো এদিকে আমি ডিমগুলি ফেটিয়ে নিচ্ছি ভাজার জন্য। তো ডিমের ভিতরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এখন এটা আমি ভেজে তারপরে ওই তেলের ভিতরেই রান্না করে নেব তরকারিটা। তো এরকম ডিম ভেজে যদি নিজের গাছের ধুন্দুল দিয়ে রান্না করা যায়, তরকারিটা খেতে খুবই দারুণ হয়। তো দেখে একটু তেলটাকে গরম হয়েছে কি না টেস্ট করার জন্য আগে একটু ডিম দিয়ে নিয়েছি। এখন পুরো ডিমটা দিয়ে দিলাম। তো আমি পুরো ডিমটা একসাথে ভাজবো না, এখানে 8টা ডিম নিয়েছি। তো 8টা ডিমের গুলা যদি একসাথে ভাজি তাহলে ভাজতে প্রবলেম হবে, এই জন্য অর্ধেকটা আগে দিলাম। এই অর্ধেকটা ভেজে উঠিয়ে নিব, এরপরে বাকি অর্ধেকটা ভেজে নিব। তো এগুলি আমাদের মুরগির ডিম, আজকে একদম অরিজিনাল নিজেদের গাছের সবজি, নিজেদের বাড়ির মুরগির ডিম দিয়ে, দেশি ডিম দিয়ে তরকারিটা রান্না করব। তাহলে বুঝেন খেতে কেমন সুস্বাদু হবে। অবশ্যই খেতে তরকারিটা খুবই সুস্বাদু হয়েছিল, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি এজন্য বলতে পারছি। তো এই কয়েকদিন আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, আমার খুবই খারাপ লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কয়েকটা দিন? আমার কাছে তো খুবই অস্বস্তিকর লেগেছে এবং মানে মনে হয় কি যেন একটা হচ্ছে না, ভালো লাগছে না, এরকম কিছু।
কারণ আমি সংসারের কাজকর্মের পাশাপাশি সারাক্ষণ ভিডিও নিয়েই থাকি। তো আমার কাছে ভালো লাগে, আমার সময় কেটে যায় ভিডিও আপলোড দিতে বা ভিডিও এডিটিং করতে। আপনাদের ভিডিও দেখি, লাইক কমেন্ট করি, মনে হয় আপনাদের সাথে সব সময় যোগাযোগ থাকে। এই কয়েকটা দিন মানে আমার কাছে মনে হয়েছে দম বন্ধ হওয়ার মতো। মানে রান্নাবান্না সব কিছুই ঠিকঠাকই চলছে, কিন্তু কি যেন একটা সমস্যা, মানে কি যেন নাই এরকম মনে হচ্ছে। কারণ আপনাদের সাথে ভিডিও আপলোড দিতে পারছে না, শেয়ার করতে পারছে না কোনো কিছু, বা আপনাদের কোনো কিছু আমার সামনে আসে না, আপনাদের কোনো ভিডিও কিছুই আসে নাই এই কয়েকটা দিন। তো যাই হোক, অবশেষে সব কিছু সলভড হয়ে ভিডিও, ফেসবুক, ইউটিউব সব কিছু নেট প্রবলেম, হয়তো সমস্যাগুলি চলে গেছে, এখন সব কিছুই আসছে। তো সব মিলিয়ে যাই হোক ভালোই হয়েছে, কারণ এই কয়েকটা দিন খুবই চিন্তিত ছিলাম যে নেটের প্রবলেমটা কি যাবে না, নাকি কি সমস্যা হলো। যাই হোক, লাস্টে দেখি না ঠিক হয়ে গেছে নেট প্রবলেমটা। তো এদিকে আমার তরকারিটা রান্না করা হয়ে এসেছে। এখন আমি এখানে পানিটা দিয়ে দিলাম মশলার ভিতরে। এখানে আমি এক এক করে মশলা দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আপনাদের সাথে ভিডিও আপলোড করলে আমার কাছে মনে হয় যে প্রতিদিনই আপনাদের সাথে যোগাযোগ আছে, বা মানে আমার কাছে এখন বর্তমানে কাছের বন্ধু বান্ধব একমাত্র আপনারাই। আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে। আমি সারাক্ষণ এই ভিডিও নিয়েই চিন্তিত থাকি, মানে কখন ভিডিও আপলোড করব, কখন এডিটিং করব, কখন পোস্ট করব, বা কখন আপনাদের ভালো ভালো ভিডিওতে লাইক কমেন্ট করব, এই নিয়ে ব্যস্ত থাকি। তো যাই হোক, তো এখন থেকে আবার শুরু করব আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট দেওয়া, আপনাদের পাশে থাকব। আশা করি আপনারাও আমার পাশে থাকবেন, সব সময় আমাকে সাপোর্ট করবেন ভিডিওতে লাইক কমেন্ট করে। তো এদিকে আমি ধুন্দুল এবং সাথে একটা আলু দিয়েছি। ধুন্দুলের তরকারিটা একটু আটা আটা হওয়ার জন্য, কারণ ধুন্দুলের তরকারিটা এমনিও একটুই হয়। তো আমি একটু ঝোলঝুলি রাখবো, যেহেতু আজকে ডাউল রান্না করব না। ধুন্দুলের তরকারির সাথে কাঁকরোল ভাজি আর বড়া, এই জন্য একটু তরকারিটা একটু ঝোল রাখার চেষ্টা করব। কারণ ঘরে যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, ওরা তো আর শুকনো খাবার খেতে পারে না, একটু ঝোলওয়ালা তরকারি হলে খেতে ভালোবাসে। তো এদিকে আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি। তো যেহেতু ঝোলটা বলকে উঠে পড়েছে, এখন আমি ডিমটা দিয়ে একটু জাল করব। ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করলে ডিমটা ফুলে উঠবে, ভাজা ডিমটা সুন্দর ফুলে বড় বড় হয়ে যাবে। তো এভাবে ডিম ভেজে ঝিঙা দিয়ে রান্না করলেও খুবই টেস্ট হয়। এবং অনেকে দেখি যে শুকনা করে ডাল রান্না করে, ডালের ভিতরে ঘন ডালের ভিতরে এইটা যে ভাজা ডিমগুলি দিয়ে রান্না করলেও খুবই টেস্ট লাগে খেতে। তো এদিকে আমি সবশেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়াটা লাস্টে দিলে ফ্লেভারটা ভালো আসে তরকারি থেকে। তো এখন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে নিব।
তো এদিকে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এরপর এখানে দেখুন আমি ডাউল ভিজিয়েছি। এখানে 2 পদের ডাউল আছে, খেসারি ডাউল এবং মশারি ডাউল। 2 পদের ডাল ভিজিয়েছি, সাথে কিছু আতপ চাউলও দিয়েছি যাতে বড়াটা একটু মচমচে হয় এই জন্য। তো আমি যেহেতু আজকে সব কিছু মাটির চুলায় করতেছি, বাইরে রান্না করতেছি, এই জন্য শিলপাটায় বেটে নিলাম ডালটা। এখন এখানে দেখুন ডাল বাটা হয়ে গেছে। এখানে মিষ্টি কুমড়াগুলি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে সব মশলা দিয়ে মাখিয়ে বড়াটা বানিয়ে নিব। এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো বড়ার ভেতরে যদি একটু পেঁয়াজ কুচিটা বেশি হয় তাহলে খেতে খুবই টেস্ট হয়, কারণ বড়াটা একমাত্র পেঁয়াজের জন্য টেস্ট হয় এবং খেতে ভালো লাগে। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দিলাম। এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো। তো আমার চামচটা ছোটো, অল্পই দিয়েছি, বেশি দেইনি। আর এই মশলার গুঁড়াটা বেশি পরিমাণ দিলেও খেতে খুবই টেস্ট হয়, কারণ আমার হাতে ভাঙানো, আমি নিজেই তৈরি করেছি বাড়িতে রোদ্রে শুকিয়ে। তো এই জন্য আমার মশলাটা যদি বেশিও হয় তবু খেতে ভালোই লাগে, গন্ধ পায় না। তো এদিকে আমি বড়াটা এইভাবে ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে। তো বাড়িতে বড়া বানালে আমি বেশিরভাগই এভাবে বানানোর চেষ্টা করি। আর বাজারের বড়াটা তারা বেশি পরিমাণ তেল দিয়ে এরপর গোল গোল করে ভাজে, ওটাও খেতে খুবই টেস্ট হয়। তো এইভাবে বানালেও খুব টেস্ট হয়, তবে বড়াটা যদি এইভাবে বানান একটু চ্যাপটা চ্যাপটা করে, তাহলে অল্প তেলেই ভাজা যায়, বেশি তেলের প্রয়োজন হয় না। এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিলে হয়ে যায়। আর গোল গোল করে বড়াটা ভাজলে ওই বড়াটা একটু ডুবো তেলে ভাজতে হয়। তো আমি যেহেতু নিজেরাই খাবো, এই জন্য আমি সবসময় এভাবেই অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করি। তো এভাবে বড়াটা বানালে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আমার ছোটো ছেলে মেয়েরা ওরা তো সবসময় এমনি বড়াটাই খেতে পছন্দ করে, ভাত দিয়ে খায় না ওরা। এমনিতেই যখন ভাজি তখন গরম গরম উঠালেই ওরা দেখি 3 ভাই বোনে সবই খেয়ে ফেলে কাড়াকাড়ি করে। তো এই তো দেখুন আমার বড়াটা ভাজা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি লং করব না, এমনিতেও অনেক বড় হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।